বেচারা শান্তি পাবে একটু। বাপরে বাপ, তাই নাকি? পোকা বেড়ায় গায়ে? দেখো এগুলা গুটি গুটি, এই যে কি গন্ধ ওষুধটার, বাপরে বাপ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো আমাদের সুন্দরীর একটা ফোড়া ফেটে কি অবস্থা, হাড্ডি উড্ডি বেড়ে গেছে। তো ওর জন্য আনা হয়েছে স্প্রে। স্প্রেটা এখন লাগানো হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এত ঘুরতেছিস কেন? দেখা, ওই যে দেখো কি অবস্থা, দেখছো? এখানে এখন স্প্রে না করলে মাছ যদি আক্রমণ করে, এখানে স্প্রেটা দেওয়া হবে। সুন্দর করে দিয়ে দাও। জ্বলবে না গো, বেচারা শান্তি পাবে একটু। বাপরে বাপ, কি অবস্থা দিছো? পড়ছে তো জায়গা মতো? তাই নাকি? পোকা বেড়ায়? এই জন্য তো দেওয়া দরকার। ভয় পাচ্ছিল, দেখছো ওগুলা? দেখছো ভাবি গায়ে দেখো এগুলা গুটি গুটি, এই যে কি গন্ধ ওষুধটার, বাপরে বাপ। সুন্দরী আজকে বাইরে যেতে হবে না, পটি করে দিচ্ছে। বেচারা ভয় পেয়ে গেছে, পটি করে দিছে। পোকা বলে ধরছিল রে, ইস রে, পাইয়ে গেছে না এগুলো। হলুদ কালারের ওষুধটা না, হলুদ লাগাইছিল ওইটার। লালি তো বাইরে চলে গেছে, বাইরে জন্য জেদ করতেছিল, কিন্তু যেহেতু এই অবস্থা আজকে বাইরে না গেলেই ভালো, এখানেই থাকুক। একটু পরে দেখাচ্ছি আমাদের সুন্দরী আবার কেমন আছে। রেস্ট করুক। বর তো স্প্রে করলোই, তার 2 থেকে 3 ঘন্টা পর আমি কিন্তু সুন্দরীকে আবার স্প্রে দিতে এসেছি, কারণ এটা কিছুক্ষণ পরই আবার ডাক্তার দিতে বলছে 2-3 বার সারাদিনে। তাই স্প্রেটা করতে হবে যাতে মাছি আর না পড়ে, আর কোনো রকম যাতে ঘাটা না ছড়ায়, সেই জন্য ভালো করে দিতে হবে স্প্রেটা। দেখো ও কিন্তু মানে ওর জ্বলছে, স্প্রেটা দিলে ও দিতে ভয় পাচ্ছে, দিতে দিচ্ছে না। তো আমি 2 বার ওর উপর স্প্রে করলাম, ও আর দিতে দিচ্ছে না, বেচারাটা কষ্ট হচ্ছে। আর স্প্রেটার এত যে বাজে গন্ধ, প্রচণ্ডই বাজে গন্ধ। বেচারা সুন্দরীটা এত কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে। এত সুন্দর চেহারা হয়েছিল বেচারাটার, কি অবস্থা বলো তো। তো যাই হোক, আজকে ডাক্তার এটাই লাগাতে বলছে। তো দেখি যদি এটাতে না সারে, তাহলে আবার যদি জিজ্ঞাসা করবো যদি মলম থাকে, যদি মলম লাগাতে পারি ফটাফট যাতে সেরে যায় ঘাটা, আর যাতে না বাড়ে, আর অন্য কোনো ফোড়া যাতে না ফাটে। ওর শরীরে আরও গুটির মতন হয়ে আছে, ওটা যাতে আর না ফাটে। সত্যি কি বড় ঘাটা, বাচ্চাটা কত কষ্ট পাচ্ছে। ওকে আজকে মাঠে দিইনি, কারণ মাঠে দিলে কোনো খোঁচা মোচা খেয়ে যদি আরও বেড়ে যায়, সেই জন্য সুন্দরী ফটাফট সুস্থ হয়ে যাক।